জমিদার সাহেব, উত্তর ভাড়ার রশিদের গরু আমাকে জমির অনেক ফসল খেয়ে ফেলাইছে। বাইন্দা রাখতে পারলি না? রশিদের গরু বাইন্দা রাখতে পারলি না? জামাল রে কতক্ষণ ধরে ডাকতেছি। জামাল! জামাল! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি শুনছি, উত্তর পাড়ার রশিদের গরু নাকি আমাদের জমির সব ফসল খেয়ে ফেলছে? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কি বলছিস তুই? আমার জমির ফসল খেয়ে ফেলছে আর তুই বলছিস আল্লাহ যা করে ভালোর জন্যই করে? অতি, জি জমিদার সাহেব। ওদেরকে সাবধান করে দিবি, এরপরে এইরকম ঘটনা যেন আর দ্বিতীয়বার না ঘটে। আচ্ছা জমিদার সাহেব। জামাল, জি জমিদার সাহেব। আমার বন্দুক নিয়ে আয়। এখন বন্দুক দিয়ে কি করবেন? আগে বন্দুক নিয়ে আয়, তারপরে বলবো কি করবো। অতি, জি জমিদার সাহেব। এরপর থেকে খেয়াল রাখবি এই রকম ঘটনা যেন আর না ঘটে। আচ্ছা জমিদার সাহেব। জমিদার সাহেব, এই যে বন্দুক। এখন কোন কি করবেন? আমার মন ভালো লাগতেছে না, আমি শিকারে যাব। গাড়ি বের করবো? গাড়ির দরকার নাই, নৌকায় করে যাইবেন? পায়ে হেঁটে শিকারে যাব। আচ্ছা। মতি, জি জমিদার সাহেব। তুই প্রাসাদে থাক। শান্তা, জানোস তোর জমিদার চাচা কই গেছে? কই গেছে চাচিমা? জামাল রে লইয়া শিকার করতে গেছে। শিকার করতে গেছে? না জানি জমিদার সাহেব কি শিকার করে আনবো। খাইয়া দেয়ার তোর কোনো কাম নাই, তাই শিকার করতে গেছে। চাচিমা কি শিকার করব? গেছে তো হরিণ শিকার করতে, দেখিস বিলায় শিকার করতে পারবো না। তুই আসস কেন? না, আমি চিন্তা করতেছি জমিদার সাহেব যদি এই কথা জানতে পারে তাহলে কি হইব। জানবো কেমনে? জানবো না, এমনি কইলাম। আচ্ছা তাড়াতাড়ি করে এগুলো মোছামুছি শেষ করে রান্নাঘরে যা, তো জমিদার সাহেব কিন্তু এসে খাওয়ান চাইবো। জামাল, এই বনে তো কোনো জীব জন্তু দেখতেছি না, শিকার করুম কি? যে হারে গাছপালা কাটাকাটি করতেছে, জীবজন্তুর সংখ্যাই কমে গেছে। এই সোপের মধ্যে কিছু একটা লুকতাছে। আমিও তো তাই হলাম জমিদার সাহেব। আমি দেখতেছি, আপনি থামেন। আপনি খারাপ। আমি জমিদার, শিকার আমি করব। জমিদার সাহেব! কি হয়েছে জমিদার সাহেব? মাগে আমার হাত কামড় দেওয়া ধরছিল, অনেক কষ্টে বাঁধেছি। আমার একটা আঙ্গুল লেগে গেছে। গেছে? এই যে একটা আঙ্গুল লেগে গেছে আমার। আপনি চিন্তা করেন না জমিদার সাহেব, আল্লাহ যা করে ভালো জন্যই করে। আরে তুই কি কস? আমার আঙ্গুল লেগে গেছে আর তুই যা করে ভালো হয়েছে। বাড়িতে চল, তোর ভালো বুঝাবো। আপনার হাতে কি হয়েছে? বাঘে খেয়ে ফেলছে আঙুল। ও আল্লাহ গো, আপনারে কতবার মানা করছি আপনি শিকারে যান না, এখন কি হইব? নাকা কাঁদন থামাও, আমি জমিদার, আমার জন্য এগুলো কিছুই না। পালোয়ান। জি জমিদার সাহেব। জি জমিদার সাহেব। এই নালায়েককে শায়েস্তা করা লাগবে। আমার আঙুল বাঘে খেয়ে ফেলেছে, এই নালায়েক বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওকে বন্দি কর। ওতে বন্দুকটা ওর কাছ থেকে কেড়ে নে। একটা বার আমার কথা শুনেন। আমি তোর কোনো কথাই শুনবো না, ওকে বন্দি কর। আপনি ওরা সাইরা দেন। জানারা কোনো কথা বলবে না, ভেতরে যাও।
যাও বলছি। পালন ভাইয়েরা আমারে বন্দি করেন না। ভাইরে আমাকে কিচ্ছু করার নাই, তোরে কিছু কইতে গেলে আমাকে চাকরি থাকবো না। ভাইরে আমি তো কোনো অন্যায় করি নাই। কোনো অন্যায় না করলে কি জমিদার এমনি এমনি তোর বন্দি করতে কইছে? তুই নাকি জমিদারের আঙ্গুল যাওয়ার পর কইছস আল্লাহ যা করে ভালো জন্যই করে। আমি ঠিকই কইছি, বল আমি ঠিক কই নাই। আমরা এসব কিছু এখন জানি না, জমিদারের হুকুম মতো তোরে এখন বন্দি করতে হইব। আচ্ছা ঠিক আছে, আমার সাইডে দম লাগবো না, কিন্তু আমার একটা কথা বলেন। কি কথা? আমারে বন্দি করবেন ঠিক আছে, কিন্তু আমার একটা অনুরোধ রাখেন। কি অনুরোধ? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার যে ঘরে বন্দি করবেন আমার একটা জায়নামাজ দিয়ে দেয়। তুই বন্দি হয়ে নামাজ পড়বি? মানুষ যে অবস্থাতেই থাক আল্লাহর ইবাদত করতে হয়। ঠিক আছে, যাই নামাজ দেয়া মনে। এখন চল। জমিদার সাহেব, কবিরাজ লয়ে আইছি। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসতে এত দেরি হইলো যে? এদিকে তো ব্যথায় আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে। কি হয়েছে? যে শিকারে গেছিলাম, বাঘ আক্রমণ করছিল, পুরো হাতই মুখে ঢুকায় ফেলছিল। অনেক কষ্টে হাত বাইর করছি, কিন্তু এই আঙ্গুলিটা খায় ফেলছে। আচ্ছা ঠিক আছে, আমি মতির কাছে ওষুধ পাঠিয়ে দিতেছি, আপনি খাবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তাড়াতাড়ি ওষুধ পাঠায়েন, অনেক যন্ত্রণা করতেছে। মতি চলো। আসসালামু আলাইকুম। রানারা, রানারা, জামাল ভাই, কি হয়েছে শান্তা, কিছু কইবা? জামাল ভাই, আজকে আমি আপনার কথায় ফজরের নামাজ পড়ছি। মাশাআল্লাহ, খুব ভালো কাম করছো। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। হ পড়মু, নামাজ পড়লে মনে অনেক শান্তি লাগে। ঠিকই কইছো। এই যে দেখো আমার ঘরে বন্দি করে রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়তাছি, তাসবিহ পড়তাছি, সময় খুব ভালো যাইতেছে, একটুও খারাপ লাগতেছে না। আচ্ছা জামাল ভাই, আপনি বিয়া করবেন না? আল্লাহ করাইলে করবো। আপনার কেমন মাইয়া পছন্দ? যে মেয়া 5 ওয়াক্ত নামাজ পড়ব, সত্যি কথা কইব, মানুষের লগে ভালো ব্যবহার করে, এরকম মাইয়াই বিয়ে করব। আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, সত্যি কথা কম, মানুষের লগে ভালো আচরণ করবো। সত্যি কইতাছো? হ্যাঁ সত্যি কইতাছি। মতি, জি জমিদার সাহেব। পালোয়ানদেরকে ডেকে নিয়ে আয়। জি জমিদার সাহেব। আজকে শিকারে যায় আমি দেখায় দেব, আমি বুড়া হয়ে যাই নাই, শিকার করার ক্ষমতা আমার এখনো আছে। লয়ে আইছি জমিদার সাহেব। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ডাকছে জমিদার সাহেব? আমি আজকে শিকারে যাব, তোমরাও আমার সাথে যাইবা। জমিদার সাহেব, আবার যদি বাঘে ধরে? গুলি করো, এবার বাঘেরই আমি গুলি করো। জমিদার সাহেব বুঝতা কি মাফ করবেন, আমরা না গেলে হয় না জমিদার সাহেব। কতবার জামাল আমার সাথে গেছে, এইবার তোমরা যাইবা, এটাই আমার আদেশ। জি জি জমিদার সাহেব। জমিদার সাহেব, আমার না ডর করে। আরে ডর কিসের, আমরা সবাই একসাথে থাকবো। চলেন জমিদার সাহেব, যা আছে কপালে। সাবাস, এই তো বীর পালোয়ানের মতো কথা। চলো সবাই। চাচি আম্মা, জমিদার সাহেব আজকেও শিকারে গেছে, আপনি কিছু কর নাই? কতবার মানা করছি, কে শুনে আমার কথা? চাচি আম্মা আজকে কি শিকার করব? পারবো না তো কিছুই,
বাঘ শিকার করতে গেছে, ওই বাঘে আঙ্গুল খাইছে, আজকে না জানি কি খায়। আমার মনে হয় আজকে বাঘ শিকার করে লয়ে আইব। তোর জমিদার সাহেব যদি বাঘ শিকার করতে পারে তাহলে আমার নাকে খড় দিব। আচ্ছা চাচি আম্মা, বাঘের গোস্ত কি খাওয়ান যায়? সিসি, বাঘের গোস্ত খাওয়া যায় না। তাইলে বাঘ শিকার করতে গেছে কেন? তোর জমিদার সাহেব আইলে জিগাইস। না না, দরকার নাই। জমিদার সাহেবরা আমার অনেক ভয় করে, যদি গুলি করে দেয়। গুলি করার সাহস নাই, উদয় বেড়াগিরি দেখে। তারপরেও আমার ভয় করে। আচ্ছা, তুই এইসব বাজারের কথা বাদ দিয়া রান্না করে যা। আমাকে জঙ্গলে তুই কি করস? আমি এলাকার জমিদার, আমি শিকার আইছি। আজকে তোর শিকার হইব। তোর চাচা সেই কখন শিকারে গেল, এখনো তো আইলো না, বিকাল হয়ে যাইতেছে। আয়া পড়বো, আপনি চিন্তা করেন না চাচি আম্মা। চাচি আম্মা, চাচি আম্মা, কি হয়েছে মতি? আমাকে একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মতি ভাই? আমাকে সব শেষ হয়ে গেছে। কি হয়েছে কবা তো? আমাকে জমিদার সাহেব জঙ্গলিরা জঙ্গলে ধরে লয়ে গেছে। কি? জমিদার সাহেবের জঙ্গলিরা ধরে লয়ে গেছে আর তোমরা এখানে কি করতেছিলা? পুরো অনেকে আসিল, আমরা ভয় পালাইছি। পালোয়ানরা দৌড় দিয়ে চলে আসছো, এটা তোমরা আমার কইতে আসছো? তোমাকে লজ্জা করে না? আমরা কি করবো? জঙ্গলিকে লাগে কি পারা যায়? আমি কিচ্ছু জানি না, যেখান থেকে পারো জমিদার সাহেবের উদ্ধার করে নিয়ে আসো। মাফ করবেন, আমরা জঙ্গলে যাইতে পারবো না। জঙ্গলে শুধু জঙ্গলি না, বাঘও আছে। তাছাড়া আমগুলোকে তো কোনো বন্দুক নাই। আমি কিচ্ছু জানি না, জমিদার সাহেবরা যদি ফিরায় না আনতে পারো আমি সব কটারে বন্দি করবো। ঠিক আছে চাচি আম্মা, আমরা ওখানে যাইতেছি, যাই দিয়ে জমিদার সাহেবরে পাই কিনা। যাও, জমিদার সাহেবরে খুঁজে নিয়ে আসো। আচ্ছা চাচি আম্মা, আমরা যাইতে আছি। কতবার না করছি শিকারে যাইতে, এখন কি করছি মা? আমি কিচ্ছু জানি না। চাচি আম্মা, আপনি চিন্তা করেন না। আমার তোমরা ছাইরা দাও, আমার তোমরা ছাইরা দাও। চুপ থাক, তোরে ছাইরা দেওয়ার লেগে ধরে নিয়েছি। ওকে আজকে আমরা বলে দেব। আমার ছাইরা দাও, আমি কি দোষ করছি? আমার এই জঙ্গলের পশু পাখিগুলো কি দোষ করছিল? তুই ওকে মারতে চাইলি কেন? আমি আর কখনো এই জঙ্গলে পশু শিকার করতে আসব না, আমার মাফ করে দাও। চুপ করে থাক, তোর বন্দুক দিয়ে তোরে গুলি করে দেবো। সর্দার অনুমতি দেন। এই তোরে কতবার কইছি, আর এইভাবে মারুম না, ওরে আমি বলি দিব। আরে ছাইরা দাও, খোদার গজব পড়বো তোকে উপরে। হ্যাঁ কি
কি করলি তুই? দে দে দে, তুই আরো বদুয়া দে, আরো বদুয়া দে। তোরা জঙ্গলি, তোরা জানোয়ার। এই, তোর তো দেখি ভালোই তেজ আছে, হ্যাঁ? তোর মতো তেজি মানুষ নেই, বলি দেওয়া আমার অনেক পছন্দ। তোরা জঙ্গলি, তোরা জানোয়ার। এই, এই, খালাস না। বলির আয়োজন রেডি কর, পরে বলি দেব। জামাল ভাই, শান্তা, তুমি আইছো? একটা দারুণ খবর আছে, শুনলে আপনি খুশি হয়ে যাবেন। কি খবর? জমিদার সাহেব গেছিল শিকারে, এখানে তো একটা কাম হয়ে গেছে। কি কাম হয়ে গেছে? পরিষ্কার করে কত? জমিদার সাহেবরে জঙ্গলিরা ধরে নিয়ে গেছে। এটা তুমি কি কইলা? এটা কোনো খুশির খবর হইলো? খুশির খবর না তো কি, জমিদার সাহেব আপনারা বিনা দোষে এখানে বন্দি করে রাখছে, এখন হ্যাঁ নিজেও বন্দি হয়েছে। একদম উচিত শিক্ষা হয়েছে না? সিসি শান্তা, এভাবে কইও না। উনি আমাকে মনিব। আসো, খাস দিলে ওনার লাগে আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনার সকল বিপদ থেকে রক্ষা করে। আপনার মন চাইলে আপনি দোয়া করেন, আমি দোয়া করতে পারবো না। যে আপনারা এখানে বন্দি করে রাখছে তার জন্য আমি কোনো দোয়া করব না। হে আল্লাহ, তুমি জমিদার সাহেবের হেফাজত করো, তার যেন কোনো ক্ষতি না হয়, তারে তুমি রক্ষা করো। আমিন। বলিয়াং রিং রিং চামুন্ডায় বলিয়াং নমঃ। সর্দার, আমারে ছাইরা দাও। এই, আর বান্ধন খোল। জি ওস্তাদ। আরে এখনই বলি দিমু। আমারে মাফ করে দাও। তোর কোনো মাপ নাই, তোরে আমি এখনই বলি দিব। আমি আর জীবনে ওই জঙ্গলে পশু শিকার করতে আসব না, আমারে মাফ করে দাও। চুপ! কাল্লু! সর্দার, আমি প্রস্তুত। আজকে তোর পরীক্ষার দিন, আমি প্রস্তুত। এক কূপে কল্লাটা ভালাই দিতে হবে। কাল্লু, আমি রেডি। ওই আর শোয়া। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। ওস্তাদ সর্বনাশ, ওর তো হাতের এক আঙ্গুল নাই। কি? ওর হাতে তো আঙ্গুল নাই, ওরে বলি দেওয়া যাবো না। তাইলে ওস্তাদ এখন কি করবো? ওরে সাইরা দে, যা যা, আর একটু পরেই সকাল হয়ে যাইব। দেখ, ওর মতো যারা আমার এই জঙ্গলের পশু পাখি মারতে চাইছে, শিকার করতে চাইছে, ওই রকম একটা তাগড়া জোয়ানরে ধরে লয়ে আয়। আজকে আমি ওরে বলি দেব। যা। বাচ্চা গেলে যা, তোরা কোথায়? কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। জমিদার সাহেব, আপনি ফিরে আইছেন? আইছেন? হবো, কোন রকমে জান্ডালিয়া ফেরত আইছি। আমরা আপনারা জঙ্গলে অনেক খুঁজছি, জঙ্গলের এমন কোনো জায়গা বাদ নাই যে আপনারা খুঁজি নাই। ওতে আমারে জঙ্গলিরা ধরে নিয়ে গেছিল, আমারে বাইন্দা রাখছিল। ওর হাতে তো আঙ্গুল নাই, ওরে বলি দেওয়া যাবো না। আল্লাহ যা করে ভালো জন্য করে। আরে তুই কি কস? আমার আঙ্গুল লেগে গেছে, আর তুই যা করে ভালো হয়েছে। তুই তাড়াতাড়ি যা, জামাল রে বন্দিশালা থেকে মুক্ত করে নিয়ে আয়।
জঙ্গলিরা বাইন্দা রাখছে, অনেক কথা আমার তো শেষ করে দিছিল। আপনি আইছেন? আমি আইছি। জামাল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। জঙ্গলিরা আমারে বন্দি করে রাখছিল, আমারে বলি দিতে চাইছে, যে দেখছে আমার একটা আঙ্গুল নাই, আমারে ছাইরা দিছে, কইলো ভালো একটারে বলি দিব। তুই ঠিকই কইছস, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জমিদার সাহেব, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কেমনে ভালো হইলো? এই যে আমি তোরে বন্দি করে রাখলাম, এটা কি ভালো হইলো? সেইটাও তো ভালো হইছে। কেমনে ভালো হইলো? আমি যদি বন্দি না হইতাম, আমি আপনার লগে শিকারে যাইতাম। জঙ্গলিরা আইলে আমি ওগো মতো আপনার ফালাই দিতে পারতাম না, আপনার লগে আমারও ধরে লইয়া দিত। আপনার একটা আঙ্গুল নাই বইলে আপনাকে ছাইড়া দিত, কিন্তু আমারে বলি দিয়া দিত। ঠিকই কইছস, আল্লাহ যা করেন ভালোই করেন। আমিন।